আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি টাগ আউটে। সাথে আছি আমি আর এম রুমান এবং আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সাথে যারা আছেন সাথেই থাকুন। কথা বলতে চাই ফুটবল নিয়ে এবং ক্লাব বিশ্বকাপের পর ফুটবল সিজন শেষ হয়ে গেছে। নতুন সিজন অর্থাৎ ২০২৫-২৬ সিজন শুরু হবে আগস্টের মাঝামাঝি সময়ে। সে সমস্ত জিনিস নিয়েই কথাবার্তা বলবো। তার আগে একটু বলি যে ফুটবল হচ্ছে জনপ্রিয় খেলা। এটা আসলে কি বলে যে অস্বীকার করার কিছু নেই এবং এটা মোটামুটি সবাই জানেন এবং সবাই মানেনও। সো আ কথা বলতে চাই ইউরোপের টপ 5 লিগ নিয়ে। ইউরোপের টপ 5 লিগ বলতে আমরা যেটা বুঝি যে প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, সিরিয়া এবং লিগ 1। সো এই সমস্ত লিগগুলো কবে শুরু হচ্ছে সেই সমস্ত জিনিস নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব। অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন, যারা জানেন না সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আ প্রিমিয়ার লিগ ২০ টি দল নিয়ে এবার ৩৪তম আসর শুরু হবে ১৫ই আগস্ট এবং প্রিমিয়ার লিগের গত সিজনের চ্যাম্পিয়ন্স টিম হচ্ছে লিভারপুল এবং সবচাইতে বেশি ট্রফি জেতা দল হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। লা লিগা ৯৫তম আসর শুরু হবে ১৫ই আগস্ট এবং গত সিজনের চ্যাম্পিয়ন্স দল হচ্ছে বার্সেলোনা এবং সর্বোচ্চ সংখ্যক ৩৬ বার শিরোপা জয় করতে সক্ষম হয়েছে রিয়াল মাদ্রিদ। ১৮ দল নিয়ে ২২শে আগস্ট শুরু হবে বুন্দেসলিগা এবং গত সিজনের চ্যাম্পিয়ন্স দল হচ্ছে বায়ার্ন মিউনিক। সর্বোচ্চ সংখ্যক ৩৩ বার শিরোপা জয় করতে সক্ষম হয়েছে বায়ার্ন মিউনিক। ইতালীয় সিরিয়া ১৩৪তম আসর শুরু হবে ২৩শে আগস্ট। ১৮ দল নিয়ে এই লিগ শুরু হবে এবং এখানে গত সিজনের চ্যাম্পিয়ন্স দল হচ্ছে নেপোলি এবং সর্বোচ্চ ৩৬ বার শিরোপা জয় করতে সক্ষম হয়েছে জুভেন্টাস। ফ্রান্সের লিগ 1 শুরু হবে ১৫ই আগস্ট এবং সেখানে গত সিজনের চ্যাম্পিয়ন্স দল হচ্ছে পিএসজি এবং সর্বোচ্চ ১৩ বার তারা শিরোপা জয় করতে সক্ষম হয়েছে। উয়েফার ক্লাব পর্যায়ে সর্বোচ্চ প্রতিযোগিতা হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। অনেক পুরনো এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ এই লিগ শুরু হবে ১৬ই সেপ্টেম্বর। ইতিমধ্যেই ২৯টা দল কোয়ালিফাই করে ফেলেছে এবং বাকি ৭টি দল তারা কিন্তু বাছাই পর্ব খেলছে ৮ জুলাই থেকে ক্রমান্বয়ে এবং টোটাল ৩৬টা দল নিয়ে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স লিগ এবং সেটা কিন্তু ১৬ই সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং সেই টুর্নামেন্টের দিকে সবাই কিন্তু তাকিয়ে থাকে। যারা ফুটবল প্রেমী আছে তারা কিন্তু স্পেশালি চ্যাম্পিয়ন্স লিগের দিকে আলাদা একটা আকর্ষণ রাখে। খোঁজখবরের দিক থেকে বলেন আর উত্তেজনার দিক থেকে বলেন চ্যাম্পিয়ন্স লিগের উপরে আর কোনো লিগ কিন্তু নেই, সেটা মোটামুটি সবাই জানেন এবং এই চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৫ বার শিরোপা জয় করতে সক্ষম হয়েছে কিন্তু রিয়াল মাদ্রিদ। সো বুঝতেই পারছেন ইউরোপের এই মর্যাদাপূর্ণ এবং জমজমাট লিগে রাজত্ব করেছে রিয়াল মাদ্রিদ এবং পরবর্তীতে এই সিজনে কে জিতবে সেটা সময় বলে দেবে। তবে গত সিজনে কিন্তু পিএসজি প্রথমবারের মতো শিরোপা জিততে সক্ষম হয়েছে এবং তারা কিন্তু খুবই ধারাবাহিক পারফরমেন্স করেছে গত সিজনে। যদিও একসময় মনে হয়েছিল যে বার্সা এবারে জিতে যাবে, কিন্তু শেষ পর্যন্ত তারা ইন্টার মিলানের কাছে হেরে যায় এবং ফাইনালে পিএসজি ইন্টার মিলানের বিপক্ষে কিন্তু জয় তুলে নিতে সক্ষম হয়। সো জমজমাট একটা মৌসুমের অপেক্ষায় আছি এবং আপনারা যারা ফুটবল ভালোবাসেন, ফুটবল পছন্দ করেন তারাও অবশ্যই আছেন একটা জমজমাট আসরের অপেক্ষায়। সো সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। ডাগ আউটের সাথে থাকুন।